আর কোনোদিন যেন তোমাকে ওই রাস্কেলটার সঙ্গে না দেখি। কেন বাবা? সাহসের সঙ্গে দেখলে দোষটা কোথায়? দোষটা কোথায় মানে? দোষটা কোথায় মানে? সাহসের মতো একটা বেয়াদব ভদ্রকি ছেলের সঙ্গে তুমি কেন মিশবে? কি সম্পর্ক তোমার তার সঙ্গে? আমি 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 সাহসকে ভালোবাসি বাবা। কেন বাবা? ভালোবাসা তো অন্যায় কিছু নয়। চুপ করো। তোমার কাছ থেকে আমার ভালোবাসার জ্ঞান নিতে হবে। ওগো তুমি থামো তো। কেন থামবো? কেন থামবো? শুনছো না? শুনছো না তোমার মেয়ে কি বলছে? কাজল তো অন্যায় কিছু বলেনি। চুপ করো। আর একটা কথা তুমি বলবে না। ন্যায় অন্যায় বোঝার মতো বয়স যার হয়নি সে আমাকে ন্যায় নীতি শেখাচ্ছে। তোমাকে শেখানোর মতো বেয়াদব আমি নই বাবা, কিন্তু আমি বড় হয়েছি, নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে। সাহসকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। বাহ 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 বাহ, অনেক বড় হয়ে গেছে, অনেক জ্ঞানী হয়ে গেছে। বাবাকেও জ্ঞান দিতে শিখেছ। দুদিনের পরিচয় একেবারে বিয়ে? নো, নেভার। ওগো তুমি চুপ করো তো। আরে এমন ভালোবাসার নাম পাগলামি। বোঝাও বোঝাও তোমার মেয়েকে বোঝাও। আরে সাহসের মতো মানুষকে বিয়ে করা মানে আত্মহত্যার সামিল। সাহসের মতো অপরিণমদর্শী যুবকের হাতে কোনো বাপ তার মেয়েকে তুলে দিতে সাহস করবে না। আরে নিজের জীবনের প্রতি যার কোনো ভালোবাসা নেই সে আমার মেয়েকে কি ভালোবাসা দেবে? বাবা তুমি মেয়ে হারানোর ভয়ে আমার ভালোবাসা কোরবানি করতে বলছো, কিন্তু জীবন হারানোর ভয়ে আমি আমার ভালোবাসা কোনো দিন হারাতে পারবো না। আর এটাই আমার শেষ কথা। শুনলে শুনলে তোমার মেয়ের কথা? ঠিক আছে ঠিক আছে, তোমরা যা ইচ্ছে তাই করো। আমি আর এর মধ্যে নেই, আমি আর এর মধ্যে নেই। স্যার, আমাকে ডেকেছেন? সাহস, সাহস, তুমি জানো কাজল আমাদের একমাত্র সন্তান। কাজলের সঙ্গে তোমার সম্পর্ক কত দূর গড়িয়েছে আমি তা জানি না, জানতেও চাই না, কিন্তু কাজলকে তোমার ভুলে যেতে হবে। কিন্তু আপনি বোধহয় জানেন না স্যার, দুজন জোয়ান ছেলেমেয়ের সম্পর্ক একতরফা হয় না। এই ভুলে যাওয়া যে কথাটা আপনি নিজের মেয়েকে কেন বলছেন না? কাজলের বয়স অল্প, জীবনের বাস্তবতা সম্বন্ধে তার ধারণা কম, কাজেই তাকে বলে কোনো লাভ নেই। তোমাকে পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যাব? আপনি ভুলে যাচ্ছেন স্যার, নির্ঘাত মৃত্যুকে সামনে দেখে যে সাহস পিছায় না, মৃত্যু যাকে দেখে পিছিয়ে যায় সেই সাহস তার জীবনকে সামনে রেখে, তার ভালোবাসাকে সামনে রেখে কাপুরুষের মতো পিছিয়ে যাবে? নো স্যার, নেভার। বাট ইউ হ্যাভ টু ডু ইট। কাজলের সঙ্গে তোমার কোনো সম্পর্ক রাখা চলবে না, এন্ড ইটস বাই অর্ডার। স্যার, আমার চাকরির আইডেন্টিটি, আমার চাকরির দায়িত্ব আপনার হুকুম পালন করতে বাধ্য, কারণ আইনের অধীনে আমি আপনার জুনিয়র। কিন্তু আমার এই মনটা না কারো জুনিয়র না কারো হুকুমের চাকর। কেউ হুকুম দিলে তা পালন করতে বাধ্য নয়। আমি তোমাকে বদলি করিয়ে দেবো। স্যার, পুলিশের চাকরি বদলিযোগ্য, তাই বলে পুলিশের ভালোবাসা বদলিযোগ্য নয়। সাহস! রিল্যাক্স স্যার, রিল্যাক্স। কাজল আর আমার সম্পর্ক নিয়ে আপনি খুব দুর্বল চিন্তা করেছেন। কাজলের সাথে আমার সম্পর্ক এমন কোন দুর্বল সুতোতে বাঁধা নয় যে কেউ দু আঙ্গুলে ধরে টান দিলেই ছিঁড়ে যাবে। আসি স্যার, আসসালামু আলাইকুম। তুই আমাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। তোর জন্য সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। সারা জীবন পেলে পুষে বড় করলাম এই ছেলের জন্য। খবরদার, আমার ছেলের নামে কোনো দোষ দেবেন না। আপনার ছেলে। না না, আপনার মেয়ে আমার ছেলেকে ভাগিয়ে নিয়ে গেছে। এত চেঁচামেচি কেন? আপনার ছেলে। চুপ করে বসে থাকো, নইলে হাজতে ঢুকিয়ে দেবো। স্যার, উনি মেয়ের মা। তাতে কি হয়েছে? ও কাকে মার্ডার করেছে? মার্ডার নয় স্যার, কিডন্যাপিং। হ্যাঁ, ওই ছেলেটা মেয়েটাকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপিং? তাই ওঠো ওঠো। আমার কোনো দোষ নেই স্যার, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। চুপ করে বেয়াদব, বিয়ে করবে? হ্যাঁ,
বাপ মার কাছে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে গুন্ডামি? তুমি আমাকে আইন শেখাচ্ছ, আইন শেখাচ্ছ? না! স্যার স্যার এ আপনি কি করছেন? আমি আবার ডিউটি করছি, তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? নো, আপনি ডিউটি করছেন না, আপনি আমার উপর রাগ এই ছেলেটার উপর ঝাড়ছেন। হোয়াই? টেল মি হোয়াই? ওকে মেরে আইনের প্রতি ওর মনে ঘৃণা জন্ম দিচ্ছেন। আপনি আমাকে মারেন। কাম অন, হিট মি, হিট মি। আপনি শুধু একজন পুলিশ, বিচারক নন। এদিক ওদিক কি দেখছেন? সত্য কখনো চাপা পড়ে থাকে না স্যার। স্যার, আমরা দুজনকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করতে চাই স্যার। আমি সাবালিকা, সাবালক আর সাবালিকা ছেলে মেয়েদের প্রেম করা তো অপরাধ নয় স্যার। কি দেখছেন স্যার? এটাই বাস্তবতা। শোনো, যদি তোমরা সাবালক হয়ে থাকো তাহলে কেউ তোমাদের বিয়ে ঠেকাতে পারবে না, আইন তোমাদের সহায়তা দেবে। যাও, কোর্টে যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ। চলো। চল। সরকার যদি প্রেম করার লাইসেন্স ইস্যু করতো তাহলে বাংলাদেশের যুবক যুবতীদের খুব উপকার হতো। তাই নাকি? অফকোর্স, আমরা নির্বিঘ্নে প্রেম করতাম, বাধা দেওয়ার কেউ থাকতো না। কেউ থাকতো না মানে? তোমার ভাই আছে না, ডেঞ্জারাস পুলিশ অফিসার। ওই দিন যেভাবে হাত পা বেঁধে জেরা শুরু করেছিল, মাই গুডনেস, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ইয়ে, আমিও কিন্তু ভয় পেয়েছিলাম, তোমাকে বলিনি। ভয় আমার কি হবার জোগাড়। এই, শোনো না, শোনো। ভিটু, এই বুকের পাটা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? প্রেম করতে বুকের পাটা লাগে না, মন লাগে। আর আমার সেই মন আছে তোমাকে ভালোবাসা। তুমি আমার প্রেমের ড্রাইভার আর আমি তোমার নয়া প্যাসেঞ্জার। অর্থনীতিতে ক্যাপিটাল ফ্লাইট বা মূলধনের পাচার বলে একটা কথা আছে, যার হ্যালো কাজল, আমি মিতা বলছি। হ্যাঁ বল। কি ব্যাপার, তোকে খুব অস্থির মনে হচ্ছে? কাজল, তোর সাহায্যের খুব দরকার। কি হয়েছে বলতো? কাজল, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমি মরলে রেখার কি হবে? কি পাগলের মতো বলছিস? কি হয়েছে আমাকে খুলে বল। আমার কিছু হয়ে না যায়, টেলিফোনে তোকে সব বলা যাবে না। তুই আয়। মিতা প্লিজ, তুই ভেঙে পড়িস না, আমি এক্ষুনি আসছি। মিতা, কি ব্যাপার, চমকে উঠলে কেন? কি হয়েছে মিতা? হয়েছে অনেক কিছু। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। বাট হোয়াই? তুমি আমাকে দিয়ে এতদিন স্মাগলিং করিয়েছো, বিভিন্ন ড্রাগস আমাকে দিয়ে আনিয়েছো। আনিয়েছি, তাতে কি এমন হয়েছে? চিট, মিথ্যাবাদী, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার এত বড় সর্বনাশ তুমি করেছো। এতে সর্বনাশের কি আছে? এখন বাংলাদেশে স্মাগলিং অনেকেই করছে। আমার নামে নোটিশ দিয়েছে বিমান, যে কোনো মুহূর্তে আমার চাকরি চলে যেতে পারে। তোমার চাকরি গেলে কোনো চিন্তা নেই, আমার স্ত্রী হয়ে থাকবে। আমার লর্ড, আই হ্যাভ লর্ড। স্ত্রী হবার আগেই তোমার সন্তান আমার পেটে। What? হ্যাঁ, সত্যি কথাই বলছি। আমি বিশ্বাস করি না। আমার সন্তানের কসম, এই সন্তানের পিতা তুমি। এই, তোদের মতো কলগালদের পেটের সন্তানের কোনো পিতা থাকে না। তুই আমাকে ফাঁসাতে চাচ্ছিস? ছি, এসব কথা বলতে তোমার লজ্জা হয় না? রাজা মিশরীর লজ্জা। আরে আমি তো প্রতি রাতেই নতুন নতুন গার্লফ্রেন্ড নিয়ে থাকি। তুই আমার ওইসব গার্লফ্রেন্ডদের মতো একজন। নিজ বদমাশ, তোমার মুখোশ আমি খুলে দেব আজ এক্ষুনি। আমি পুলিশের কাছে তোমার সবকিছু ফাঁস করে দেব। সেই সুযোগ তুই পেলে তো। সরি ডার্লিং, সরি।
কোথাও লাগেনি তো? তোমাকে আঘাত করার জন্য দুঃখিত। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আমাকে তুমি ভুল বুঝো না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু তুমি বলতে পারবে না। This is one way road. এখানে আসা যায়, যাওয়া যায় না।